বাড়িতে গিয়ে নিজেকে ঘরের ভিতর বন্দি করে নিল রায়ান। অনেক কষ্টে এতক্ষণ চোখের পানিগুলো ধরে রেখেছিল। এখন যেন আর চোখের পানি বাঁধ মানছে না রায়ানের। ভীষণ ভালোবাসে হীরকে সে, স্বপ্নেও কল্পনা করেনি কখনো এভাবে হীরকে হারিয়ে ফেলবে। চরম ভুল করেছে রায়ান। হীরকে একা ফেলে যাওয়াটাই ওর সবচেয়ে বড় ভুল ছিল। একটা ভুলের জন্য আজ সে তার হীরকে হারিয়ে ফেলছে। কিন্তু রায়ান এত সহজে হেরে যাবার পাত্র না। সে জানে হীর ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই এত সহজে সে রায়ানকে ভুলে তুর্যকে আপন করে নেবে না। এখনো কিছুটা হলেও আশা বাকি আছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে টান মারছে আর হীরের কথা ভাবছে রায়ান। যে করেই হোক হীরের সাথে দেখা করতে হবে তার। হীরকে ফিরিয়ে আনতে হবে। হীরকে ছাড়া রায়ানের জীবন অচল। কিছু একটা ভেবে হাতের সিগারেটটা ফেলে দিয়ে হীরকে ফোন করল রায়ান। হ্যালো হীর, প্লিজ ফোনটা রাখিস না, একটু কথা বলবো শুধু। রাখিস না ফোনটা। রাখবো না, আমারও অনেক কিছু বলার আছে। একটু দেখা করতে পারবি কাল? ঠিক আছে, আমি আসবো। সত্যি আসবি তো? আসবো। রায়ান ফোনটা রেখে দিল। চোখে মুখে আনন্দের ঝলক রায়ানের। হয়তো হীরকে নিজের করে ফিরে পাওয়ার আশাটা আবারও জেগে উঠল। রায়ানকে ফোনে বলে দিলাম যে দেখা করব। কিন্তু কিভাবে? তুর্য জানতে পারলে কি আবার উল্টা পাল্টা কিছু করবে? কিন্তু রায়ানের কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না আমি। তাকে সবটা জানাতেই হবে। মাথার যন্ত্রণাটা আবার শুরু হয়েছে। ঔষধটা খেয়ে নিলাম। শুয়ে আছি কিন্তু চোখে ঘুম নেই। কেন যে আমার জীবনেই সব সমস্যা আসে বুঝি না। সব তো ভালোই চলছিল। জীবনে কোনো ঝামেলাই ছিল না। তুর্য নামক ঝড়টা এসে আমার জীবন উল্টপালট করে দিল। এই লোকটাকেও আমি বুঝি না। কখনো মনে হয় আমাকে ভালোবাসে, আবার কখনো মনে হয় সবটাই তার অভিনয়। অনেক রাত হয়েছে, তুর্য এখনো ঘরে ফিরেনি। কোথায় আছে দেখার জন্য নিচে নামতেই দেখলাম তুর্য, কিয়ারা, তাফসি আর রিসান হাসাহাসি করছে। কিয়ারা আড্ডার ছলে বারবার তুর্যর কাছে আসার চেষ্টা করছে। না চাইতেও কেন বারবার আমার চোখ তুর্য আর কিয়ারার উপর আটকে যাচ্ছে। খুব অস্বস্তি হচ্ছে। কিয়ারার এমন ধলাধলি সহ্য করতে পারছি না আমি। কোনো কিছু না ভেবেই তুর্যর কাছে চলে গেলাম। শুনছেন? তুর্য অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন ভূত দেখেছে। কি হলো শুনছেন? তুমি এভাবে ডাকছো আমায়? অবাক হয়ে। কেন, আমি কি ডাকতে পারি না? না, ঠিক তা নয়। বলো কি বলতে চাও। আপনি ঘরে আসুন। অনেক রাত হয়েছে আর আমার ঘুম পাচ্ছে। তুর্য কিছু বলতে যাবে তার আগেই কিয়ারা বলতে শুরু করল, আরে হীর ভাবি, ঘুম পাচ্ছে তো ঘুমাও। তুর্যকে ছাড়া যাবে না। তুর্য আমার সাথে, আমাদের সাথে থাকুক। এতদিন পর দেখা, আমাদের একটু আড্ডা দেব না? কিয়ারার কথায় যেন কেউ আমার শরীরে আগুন ধরিয়ে দিল। মেয়েটার সাহস দেখে অবাক হচ্ছি। আমার স্বামীকে আমার সাথে যেতে দেবে না। আমি তুর্যর হাত ধরে উনাকে উঠালাম। কিয়ারা আপু, তোমরা আড্ডা কালকে দিনে আবার দিও। কিন্তু এই সময়টা স্বামী স্ত্রীর পার্সোনাল। এই সময় তার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুর্য এখনো আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। হয়তো এমন কথা আমার মুখ থেকে সে আশা করেনি। তুর্যকে উদ্দেশ্য করে আবারও বললাম, চলুন ঘরে। চলেন মহারানী। মহারানী, কেমন যেন পরিচিত লাগছে শব্দটা। ও তো কিছু না ভেবে ঘরে চলে এলাম। তুর্য ফ্রেশ হতে গেছে, আর আমি ভাবছি আমি এসব কি বললাম নিচে। তুর্যর সাথে কিয়ারাকে দেখে এত হিংসা কেন হলো আমার? যেসব কথা নিচে বলে এলাম ওগুলোই বা কেন? আমার কথার আবার অন্য কোনো অর্থ বের করবেন না তো তুর্য? ব্যালকনিতে দাঁড়িয়ে নিজেই কথাগুলো ভাবছিলাম, তখনই হঠাৎ কেউ পিছন থেকে জড়িয়ে ধরল। আচমকা এমনটা হওয়াতে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। চুলগুলো সরিয়ে দিয়ে আমার ঘাড়ে নাক ঘষছে তুর্য। মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার বলা কথাগুলোর উল্টো অর্থই বের করেছে তুর্য। এই লোকটা কেন যে এত বেশি বোঝে? তুর্যর হাত দুটো আমার কোমরে বিচরণ করছে। কেমন যেন ঘোরের মতো লাগছে সব। আমাকে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে আমার মুখটা তার দুহাতের আঁচলে নিয়ে নিলেন তুর্য। নেশা লাগানো চোখে তাকিয়ে আছেন আমার দিকে।
কেন জানি না ভীষণ লজ্জা লাগছে। সূর্য আস্তে আস্তে তার মুখটা আমার মুখের কাছে আনছেন। তার এত কাছে আসাতে আমার নিঃশ্বাস খুব দ্রুত উঠানামা করছে। সূর্য তার ঠোঁট দুটো এগিয়ে আনছিল, তখনই কি মনে করে আমি তাকে থামিয়ে দিলাম। সূর্য ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে আমি মানা করলাম কেন। তার এভাবে তাকিয়ে থাকায় আমার অস্বস্তি হচ্ছিল একটু। ওভাবে কি দেখছেন? থামিয়ে দিলে যে। আমি না বলেছি নিজে থেকে আপনার কাছে আসব না? তাহলে নিচে থেকে ডেকে আনলে কেন? পার্সোনাল সময় কাটাবে বলে? ওই কিয়ারা শাকচুন্নির থেকে সরিয়ে আনতে কিভাবে ধলাধলি করছিল দেখেছেন? কি? আরেহ দেখেননি কিভাবে আপনার সাথে বারবার গা ঘষাঘষি করছিল? একজন বিবাহিত পুরুষের সাথে কেউ এমন চিপকে থাকে, তাও আবার তার বউয়ের সামনে? এজন্যই নিয়ে এসেছি আপনাকে। কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আর ইউ জেলাস? আমি আর জেলাস? হ্যাঁ, মোটেও না। ওহ আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কিয়ারার কাছে। কিয়ারার কাছে মানে কি? তুমি তো কিস করতে দিলে না। কিন্তু কিয়ারার কাছে গেলে সবই দেবে। সব দেবে মানে? সব মানে বোঝো না? সব মানে সব। চোখ টিপে বলে সূর্য। ছোট বাচ্চা নই আমি, সব মানে বুঝি। কিয়ারা আপনাকে সব কেন দেবে? কিয়ারা ছোট থেকেই আমাকে পছন্দ করে, তাই একবার আমি ওর কাছে গেলেই সব দিয়ে দেবে। আপনি ওর কাছে কেন যাবেন? আপনি যাবেন না। এখন ঘরে না পেলে বাইরে তো যেতেই হবে, কি করার বলো? না, আপনি যাবেন না। কেন বলো তো? আচ্ছা, রুমটা লক করে রাখো, আমি যাচ্ছি। সূর্যকে আর কিছু বলতে না দিয়ে উনার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবে থেকে উনাকে ছেড়ে দিলাম। সূর্য হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও নিজের কাজে লজ্জিত। না জানি কি হয়েছিল আমার। আমি যে এমন কিছু করতে পারি সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি একটু দূরে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে আছি। সূর্য আমার দিকে আগাচ্ছে। সূর্য আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি এখনো লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। হয়তো তাকালে বুঝতে পারতাম সূর্য কেমন নেশা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে খাটে শুইয়ে দিয়ে সূর্য নিজের সব ভর আমার উপর ছেড়ে দিলেন। সকালে গোসল করে বসে আছি কখন সূর্য উঠবে, বের হবে বাসা থেকে, আর আমি রায়ান ভাইয়ের সাথে দেখা করতে যাব। কিন্তু সূর্যর ওঠার কোনো নাম নিশানাই নেই। এই মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। উফ, একটা মানুষ এত কিভাবে ঘুমায়? নিচে গিয়ে কিচেন থেকে একবার ঘুরে এলাম। সূর্য এখনো ঘুমাচ্ছে। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলল। এক গ্লাস পানি সূর্যর মুখে ঢেলে দিলাম। সূর্য হকচকিয়ে লাফ দিয়ে উঠে পড়লেন। আর সূর্যর এমন কাকভেজা রূপ দেখে আমি হেসে কুটি কুটি হচ্ছি। সূর্য রাগী দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছে। হাসিও পাচ্ছে আবার ভয়ও পাচ্ছি। আমি যেতে যেতে আলমারির সাথে আটকে গেলাম। সূর্য এসে আমাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলগুলো ঝাঁকিয়ে সব পানি আমার মুখে ছিটিয়ে দিলেন। আমি এখনো মুখ টিপে হেসেই যাচ্ছি। সূর্য আমাকে কোলে তুলে খাটে শুইয়ে দিলেন। কি করছেন? ছাড়েন। না, ছাড়বো না। এটা তোমার পানিশমেন্ট। কিসের পানিশমেন্ট? আমাকে ঘুম থেকে উঠানোর আর ভিজিয়ে দেওয়ার। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? রাতে তো ঘুমোতেই দিলে না। এখন কি সকালেও ঘুমাবো না? আপনার লজ্জা নাই তাই না? এগুলো কেউ বলে? এই তুমি কি লজ্জা পাচ্ছ? তোমার গাল দুটো লাল হয়ে গেছে। লজ্জা কেন পাবো? আপনি সরুন আমার উপর থেকে, দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। কেউ আসবে না। আর এলেই বাকি আমাদের বিয়ে হয়ে গেছে। আমরা রোমাঞ্চ করতে পারি। কথাটা বলেই সূর্য আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলেন। আর ওই সময়ে কিয়ারা দৌড়ে রুমে ঢুকে গেল। আমাকে আর সূর্যকে এভাবে দেখে কিয়ারা জোরে চিৎকার দিয়ে উঠল। কিয়ারাকে দেখে আমি আর সূর্য দুজনেই ভীষণ লজ্জা পেয়েছি। সূর্য আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো আর আমি আঁচলটা ঠিক করে নিলাম। এমন পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সূর্য কিছু না বলে ওয়াশরুমে চলে গেলেন। আমি লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে আছি। লজ্জা কাটিয়ে কিয়ারার দিকে তাকাতেই দেখলাম কিয়ারার চোখে পানি টলমল করছে। এই পানির রহস্য আমি বুঝতে পারলাম না।
তুর্য বাসা থেকে বের হলে আমিও বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য রায়ান ভাইয়ার সাথে দেখা করা। পার্কে গিয়ে ঢুকতেই দেখি রায়ান ভাইয়া আগেই বসে আছে। ভাইয়ের সামনে যেতেই সে আমাকে জড়িয়ে ধরল। আমি আগের মতোই মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। রায়ান ভাই আমাকে ছেড়ে তার সামনে বসিয়ে দিলেন। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর রায়ান ভাইয়া নিজেই বলা শুরু করলেন, হীর, আমি জানি তুই এই বিয়ে ইচ্ছে করে করিসনি, নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ ছিল। কালকেও তুই বললি তুই উপায়হীন ছিলি। আমাকে বল হীর, তোর কি সমস্যা ছিল যার জন্য তুই অন্য কাউকে বিয়ে করলি? রায়ান ভাইয়ার কথায় আমার চোখ ভিজে গেছে। মানুষটা এখনো আমাকে কত বিশ্বাস করে। ভরসার একটা হাত মাথায় পেয়ে সব খুলে বললাম রায়ান ভাইয়াকে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লাম। আমার সব কথা শুনে মনে হচ্ছে রায়ান ভাইয়া আকাশ থেকে পড়ল। এত কিছু হয়ে গেছে তোর সাথে হীর, আর তুই একটা বারও বলিসনি আমাকে? তুই যদি সেদিন রাতেই আমাকে সব বলতি, পরদিন সকালেই আমরা বিয়ে করে নিতাম, তাহলে আর ওই তুর্য তোকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে পারত না। আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার সাথে এমন হবে। একদম সাদাসিধে একটা মেয়ে ছিলাম আমি, সেই আমার জীবনে এত উথাল পাতাল। আমি যদি এর পরেও তোমাকে বিয়ে করতাম সেটা তো তোমাকে ঠকানো হতো ভাইয়া। তুই কিছু ভাবিস না, তুর্য সবকিছু জোর করে করেছে। তোর ইচ্ছা ছিল না, তাই তুই ওই বাড়ি আর ফিরে যাবি না। আজকে এখনই আমার সাথে পালিয়ে চল। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে তুর্য কেন ওর ছায়াও পৌঁছাতে পারবে না। রায়ান ভাইয়ার ইমোশনটা আমি বুঝতে পারি আর সম্মানও করি, কিন্তু তুর্যকে ছেড়ে আমি পালাতে পারবো না তার হাত ধরে। না ভাইয়া, আমি তুর্যকে ছেড়ে আপনার সাথে যেতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু তুর্য আমার স্বামী। তুর্য আমার সাথে যাই করেছে, কিন্তু আমি জানি সে আমাকে ভালোবাসে। হয়তো আজও মুখে সে কিছুই বলেনি, কিন্তু তার চোখ বলে দেয় সে আমাকে ভালোবাসে। তুই এসব কি বলছিস হীর? যেই লোকটা তোর সাথে এত বড় অন্যায় করল তুই তার সাথে থাকতে চাইছিস? সেই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছি রায়ান ভাই। এখন সে চাইলেও তার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না। হীর, তুই পাগল হয়ে গেছিস। তুমি যা ইচ্ছে ভাবতে পারো। আমি শুধু চেয়েছিলাম তুমি সত্যিটা জেনে নেওয়ার, আমাকে পারলে ক্ষমা করে দিও। রায়ান ভাইয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলাম। এতক্ষণ হীর আর রায়ানের থেকে একটু দূরে বসে সবটা দেখছিল তুর্য। এতক্ষণ চিন্তিত থাকলেও এখন তার মুখে একটা প্রশান্তির হাসি আছে। রায়ান এখনো আগের পজিশনেই বসে আছে, হয়তো অনেকটাই অবাক হয়েছে। স্মৃতির উপর ভালোবাসা নির্ভর করে না, ভালোবাসা তার রাস্তা ঠিকই খুঁজে নেয়। তুর্যর ভালোবাসার কাছে হেরে গিয়ে হিরো ভালোবেসে ফেলেছে তুর্যকে। তুর্য সেখান থেকে চলে গেল। আজকে মনটা একটু ভালো, খুশি খুশিও লাগছে বেশ। রায়ান ভাইকে সবটা বলতে পেরে মনের একটা বোঝা নেমে গেছে। কিন্তু আমি কি সত্যি তুর্যকে ভালোবেসে ফেলেছি? তুর্যর মতো একটা খারাপ মানুষকে কিভাবে ভালোবাসলাম আমি? কথাগুলো ভাবতে ভাবতে ঘরে যাচ্ছিলাম, তখন কিয়ারার ঘরের বাইরে থেকে কান্নার শব্দ পেলাম। কারো কথা কান পেতে শোনা ঠিক না। কি আর করার, নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে শুনতে লাগলাম কি বলছে কিয়ারা। যতদূর বুঝছি কিয়ারা ফোনে কথা বলছে। এমনটা করো না প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব? তুমি ওই কালকের মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো। তোমার সব কথা আমি শুনেছি। যেভাবে চাইছো ঠিক সেভাবেই নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। এখন যখন আমার এই অবস্থা, তখন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন তুর্য? কেন এমন করছো? বলো না প্লিজ। কিয়ারার মুখ থেকে তুর্যর নাম শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। তার মানে তুর্য আর কিয়ারার আগে থেকেই রিলেশন ছিল। তার মানে আমি তুর্য আর কিয়ারার মাঝখানে চলে এসেছি। এরপর কিয়ারা যা বলল তা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্লিজ তুর্য, এমন করো না। আমার কথা নাই বা চিন্তা করলে তোমার অনাগত সন্তানের কথাটা চিন্তা করো। এই পৃথিবীতে তোমার সন্তান আসতে চলেছে। ওর বাবার পরিচয় ছাড়া আমি কিভাবে ওকে এই সমাজে আনবো বলো?
একটা বার আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে ফিরিয়ে দিও না। কিয়ারার ঘরের সামনে থেকে আস্তে করে সরে এলাম। আমার পা দুটো যেন আর চলছে না। সূর্য এতটা নিচে নামতে পারে ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমি যে সূর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর সে কি না অন্য একটা মেয়ের সন্তানের বাবা। এই মুহূর্তে আমার কান্না করা উচিত, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। চলবে।